পরবর্তী প্রশ্ন, বাথরুমে ওযু করার পর বের হয়ে প্রথমে কি শাহাদাত পর্ব করব নাকি গুফরানাকা পড়ব? বাথরুমে ওযু করার পরে আপনি ওযু শেষ হয়ে গেলে ওখানেই আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ বলবেন, আর ওযুর শেষে কি বলবেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কেউ কেউ বলে আকাশের দিকে তাকাইতে হবে, এটা কোনো সহি দলিল নাই, কোনো দলিল নেই, এ সহি দলিল না, এই জন্য এটা গ্রহণ করা যাবে না। ওখানেই শেষ করে ফেলবেন। বাথরুমে ওযু করলে বিসমিল্লাহ করতে কোনো নিষেধাজ্ঞা কোনো হাদিসেও আসে নাই এবং কোনো ইমামও বলে না। এগুলি হচ্ছে আমরা নিজেরা বেশি অতি সুফি যারা, এরা হচ্ছে বাথরুমে দোয়া পড়া যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, এটা কোনো কিতাবে না, কোনো কিতাবে লেখা নাই। এটা হলো অতিরিক্ত কথা। কারণ বাথরুমে এখন বাথরুমগুলি কোনো ময়লা আছে নাকি? এখানে টিপ দিলে সব পরিষ্কার হয়ে যাচ্ছে। বাথরুমগুলিতে মানুষ বসে বসে দুনিয়ার কথাবার্তা বলতে, অনেকে বাথরুম বসে থাকে অনেকক্ষণ নিজের কাজে, বিভিন্ন কাজ কাপড় চোপড় বদলাতে, এগুলো কোনো সমস্যা হচ্ছে না। বাথরুমে কেবল বিসমিল্লাহ বলে দোষ হয়ে যাবে সবকিছু। আর বিসমিল্লাহ কোনো পুরো আয়াত না, আয়াতের একটা অংশ, খণ্ডিত আয়াত। এমনকি পুরো আয়াত পড়লেও কেউ নাজায়েজ বলে নাই, তাহলে বোঝা গেল বিসমিল্লাহ বলতে কোনো সমস্যা নাই। ঠিক পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, এটাও নাজায়েজ হলো কি করে? এটা কি কোরআন আয়াত নাকি? হ্যাঁ, এটা কোরআন আয়াত নাকি? নাজায়েজ হবে কি করে? তো এটার ভিতরে বাথরুম বলতে পারে। বাথরুমে ওযু শেষ হলে সাথে সাথে বলবে, কি বলবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া জাআলনা মিনাত তাওয়াবিন ওয়া জাআলনা মিনাল মুতাহহিরিন। যদি এই অংশটুকু কেউ দুর্বল বলেছে তবে এটা পড়তে পারবে, তো এটা বলবে। এরপর যখন বের হবে, বের হওয়ার দোয়া, তখন বাথরুম থেকে বের হওয়ার দোয়া হবে গুফরানাকা, আল্লাহ তুমি ক্ষমা করো। বাথরুম বের হওয়ার দোয়া করো তখন, এর আগ পর্যন্ত ওইটা পড়ে ফেলবে। তো আলহামদুলিল্লাহ বিষয়টা স্পষ্ট হয়েছে।